আজকে করলাম বারবিকিউ আর মুরগি জবাই করতে গিয়ে হলো না আমার জবাই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমিও অনেক ভালো আছি। তো দেখতেই পারতেছেন আমরা চলে যাইতেছি মুরগি আনতে, কারণ আজকে আমরা মুরগি দিয়ে বারবিকিউ করব। অনেক দিন ধরে বন্ধু বান্ধব বলতাছে, তো এটা করা হয় না। সবাই মিলে বললাম যে আজকে চল আজকে করি। তো আজকে দেখতে পারতেছেন মুরগিটি কিন্তু আমার হাতে জবাই করা। তো মুরগি টুরগি জবাই করার পর তো দেখতে পারতেছেন আমার বড় ভাই বাবুল উনা মুরগিগুলোকে টাকা দিয়ে দিল। তো দেখতে পারতেছেন দোকানদারকে টাকা দেওয়ার পর বড় ভাই বাবুল হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে গাড়ির কাছে। আর রিফাত তো গাড়ির কাছে গিয়ে আগে দাঁড়ায় আছে। এই দেখতে পারতেছেন আমার অবস্থা প্রচণ্ড শীত। তো দেখতে পারতেছেন রিফাত গাড়িতে উঠতেছে। আমি বলছিলাম চা খেতে, ওরা বলে না চা খাওয়া লাগবে না। তো অবশেষে আমরা চলে আসলাম পুলে, আমাদের যে পুলটার মাঝে হবে আর কি। এই জায়গায় দাঁড়িয়ে আছি, সবাই আসবে বলে তেল মেল সব মুরগি টুরগি নিয়ে দাঁড়ায় আছি, ওরা আসবে বলে। কিন্তু ওরা এখন আইতেছে না, আমাদেরকে দাঁড়ায় রাখছে এখানে। তো অনেকক্ষণ দাঁড়ানোর পর তো দেখতে পাচ্ছেন এক জামাই বাড়ি থেকে আইছে, ওর রিং নিয়ে আইছে, যে রিংয়ের মাঝে আমরা পুরবো আর কি। তো ওটার বেশি না আর কি, খাসা ফ্যানের আর কি, ওটাতে আমরা ইয়াটা রাখছি। তো আরও বন্ধু বান্ধব আইবি। তো দেখতে পারতেছেন আবার এই যে হাজারো মেয়ের ক্রাশ আশিফ চলে আসতো। গাইস আমরা কোনোখানে জায়গা পাইতেছিলাম না, তাই বাবুল দাদার বাড়িতে চলে আসলাম। তো দেখতে পারতেছেন বাবুল দাদা কিন্তু খড়ি ফাটতেছে, আর এদিক দা বন্ধু বিজয় এটি মশলাটি মাখাইতেছে। তো মশলা মাখায় নিয়ে নিলাম। তো দেখতে পারতেছেন সবাই এন্ট্রি নিতেছে, কারণ আমরা এই জায়গাটা তো আর করবো না, আমরা নীলবিলি একটা জায়গায় চলে যাব। তো বাবুল দাদা বলতেছে যে কই যাবি। তো অনেকক্ষণ বুদ্ধির পর আমার বুদ্ধি কাজে লাগলো, আমি একটা জায়গা দেখাই দিলাম, ওই জায়গাতে চলে গেলাম। তো দেখতে পাচ্ছেন বন্ধু রুবেলে কি একটা জানি দেখাইতেছে, কি আর মশলা জানি। তো এখন হয়েছে আমাদের সব কিছু নিয়ে যাওয়ার পালা। তো দেখতে পারতেছেন সবাই কিন্তু খড়ি, একজনের হাতে আরেকজনের মাথায় ভুল, একজনের হাতে খড়ি। তো সবাই সব কিছু নিয়ে যাইতেছে, কিন্তু আমি কিন্তু কিছু লই নাই, কারণ হলো আমি ভিডিও করতেছি। তো অবশেষে চলে আসলাম এই গন্তব্যস্থানে আসার পর আমরা তিনজনকে পাঠাইছে, আমরা তিনজনে নাকি যায় ইট আনতাম, কারণ ইট ছাড়া নাকি হবে না, ইট দিয়া নাকি ওরা কি জানি করবে। তো চলে আসলাম আমরা তিনজনে ইট নিতে চলে আসলাম। তো দেখতে পারতেছেন সবাই ইট নিতেছে, কিন্তু আমার হাতে কিন্তু একটা ইটও লই নাই, কারণ হচ্ছে আমি ক্যামেরাম্যান, ক্যামেরা ধরতে গিয়ে ইট ধরতে পারবো না। তো অবশেষে ইট নিয়ে চলে আসলাম গন্তব্যস্থানে। তো দেখতে পারতেছেন আমাদের উস্তাদ, আমাদের গুরু বাবুল দাদা কিন্তু সব কিছু বাউ করে নিতেছে, কারণ এর আগে বাবুল দাদা আরও এগুলো করছে, কিন্তু আমরা করি নাই। তো সব কিছু বাউ করার পর এখন হচ্ছে বাবুল দাদার আমাদের রিং আছে না, যে রিংটার মাঝে আমরা মুরগিটা পুরবো আর কি, এটার মাঝে তেল দেওয়ার পালা। তো তেল সব দিয়ে দেখতে পারতেছেন আমরা কিন্তু আগুনটা ধরায় দিছি। আর বিজয় বন্ধু আর বাবুল দাদা কিন্তু এই সব ধরনের কাজ সব বুঝে, তাই ওরা কিন্তু এইসবে কাজ করতেছে। তো মাঝখান দিয়ে বাবুল দাদাকে আমরা একটু টেস্ট করালাম, দাদা বললো অনেক ভালো হয়েছে। তো দেখতেই পারতেছেন আমার বন্ধু রিফাত আর রুবেল এই দুইটা গোলাম হেলের মতো বসে আছে, কারণ কম সময় খাইবি। তো রান্না বান্নার শেষ করার পর আমরা দিলাম আমাদের নুরফুতুকে জিজ্ঞেস করলাম ফুতু কেমন হয়েছে। ফুতু কইতাছে যে সেই স্বাদ। আর আসিফকে জিজ্ঞেস করলাম, ও বলতেছে সেই স্বাদ। রুবেলও বলতেছে সেই স্বাদ, কারণ আমি এখনো মুখে নেই নাই। তো অবশেষে চলে আসলাম আমাদের উস্তাদ বাবুল দাদার কাছে। বাবুল দাদাকে জিজ্ঞাসা করলাম যে দাদা কেমন হয়েছে। দাদাও বলতেছে অনেক মজা হয়েছে, বিজয় বলতেছে অনেক মজা হয়েছে। তো গাইস আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমার পেজটিকে ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।